বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী পুজোর সময় আমরা যে ছবি দেখতে পেলাম, চারিদিকে শাসক দলের পোস্টার। এটা তো ছাত্রছাত্রীদের একটা উৎসব, ফলত শহরের নাগরিক হিসেবে তুমি কিভাবে দেখছো বিষয়টা যে এখানেও ভোটের ক্যাম্পেইন? দেখো, ছাত্রছাত্রীরা তো তোমার মানে তারা তো পলিটিক্যালি অ্যালাইন্ড হয়, ছাত্র আন্দোলন হয়, ছাত্র রাজনীতি হয়। এখন তৃণমূলের আমলে কোনো ইউনিয়ন ইলেকশন হয় না, কিছু হয় না, পুরোটাই ছাত্রছাত্রী বলতে যা যা আছে সেটা এখন মানে ক্ষমতাবান ছাত্রছাত্রী যারা, তারা এখন সকলেই তৃণমূলের সঙ্গে। তো সরকারের সে একটাই ন্যারেটিভ চলছে যে এখানে তৃণমূল টিএমসিপি হচ্ছে একমাত্র বিষয় আর কি, যা কিছু হবে সবটাই টিএমসিপি। কোনো নির্বাচন হয় না, কিছু হয় না, দীর্ঘদিন হয়ে গেল নির্বাচন হয় না। তো সেখানে সরস্বতী বিগ্রহ রয়েছে, তার পাশে উন্নয়ন ইত্যাদি, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি পোস্টার থাকবে। আমার যেটা মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে একটা সরস্বতী মূর্তিটাও, মমতা বন্দ্যোপাধ্যায় তো 100-র ওপর বই লিখেছেন, তো ওখানে সরস্বতীর মূর্তিটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি করে দেয়া হোক, সেটাই ভালো হবে। ওটা সুন্দর লাগবে দেখতে। সর্বত্র ওই একই মূর্তি পুজো হোক, এটাই ভালো। এবং দাদা, আমরা যদি ভোটের রাজনীতির দিকে তাকাই, তাহলে এই যে মুর্শিদাবাদ বা মালদা অঞ্চলগুলিতে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা তারা চাইছে হুমায়ুন কবিরের ওপর ভরসা করতে, না হলে নওশাদ সিদ্দিকীর ওপর ভরসা করতে। ফলত এই যে সংখ্যালঘু ভোটের ওপর দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট অনেকটা অংশে, সেই বিষয়টা কি এবারে পাল্টাতে চলেছে বলে মনে হয়? দেখো, সেই বিষয়টা খানিকটা হলেও পাল্টাবে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে এখানে তো সারা দেশেই একটা পোলারাইজেশনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দেশের যে সেকুলার ফ্যাব্রিকটা ছিল সেটাকে তো ছিঁড়ে কুটি কুটি করে দেওয়ার চেষ্টা চলছে, বিজেপি সেটা করেছে। তার রিয়াকশন হিসাবে এদিকে স্বাভাবিক একটা হিন্দু মুসলমান পোলারাইজেশন একটা ভয়ঙ্কর জায়গায় গেছে পশ্চিমবঙ্গে। এবং তার ওপর আমি তো মনে করি নির্দিষ্টভাবে যে ফ্যাসিস্ট শক্তি আজকে ভারতে কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় রয়েছে, তারা একেবারে নির্দিষ্টভাবে খুব প্ল্যান ওয়েল অর্গানাইজড একটা ঘটনা ঘটিয়ে তারা মুর্শিদাবাদের এই হুমায়ুন কবির জাতীয় ঘটনাটি ঘটিয়েছেন। এবং হুমায়ুন কবির সেক্ষেত্রে একেবারেই তাদের ক্রীড়নক হিসাবে কাজ করছেন। এখানে বিজেপির বড় রকম হাত আছে। বিজেপি এইবার যেমন তৃণমূলের সঙ্গে কি হয়, তৃণমূলের সঙ্গে যে বিজেপির কখনো অ্যালায়েন্স ছিল না তা নয়, অ্যালায়েন্স ছিল, দ্বন্দ্বও ছিল এক সময়, আবার একটা সময় কিন্তু একটা সন্ধিও ছিল। দ্বন্দ্ব সন্ধি একসাথেই মিলেমিশে এগিয়েছে। এইবার ইলেকশনের সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে কিছু ইলেকটোরাল গেইন বিজেপি সরাসরি পেতে পারে। এতদিন তারা ঘুরিয়ে দেখছিল, যখন যে কালা কানুনগুলো পাশ করার দরকার ছিল, বিলগুলো পাশ করার দরকার ছিল, তখন তৃণমূলের এমপিরা ওয়াকআউট করে যাচ্ছিল। এখন ওইটুকু দিয়ে হচ্ছে না, আরেকটু বেশি করে দরকার। তো এবং তৃণমূল তো এখানে দুর্নীতিতে ডুবে আছে। ফলে এই যে দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল, তার মধ্যে এই যে ধর্মীয় ফাটল ধরিয়ে দেয়া গেল হুমায়ুনকে দিয়ে, যে যে মুসলমান ভোট ব্যাংকের ওপর তৃণমূল কনসেন্ট্রেট করেছিল আর কি, সেটাকে ভেঙে দেয়া গেল। এই চেষ্টাটা বিজেপি করেছে এবং এটা স্বাভাবিকভাবেই করতে অনেকটা সফল হয়েছে। এখন লোকে হয় হুমায়ুন কবিরের দিকে যাবে, নয়তো নওশাদ সিদ্দিকীর দিকে যাবে। এখন এখান থেকে মানুষের যে দৈনন্দিন যে সংগ্রাম, মানুষের বেঁচে থাকার লড়াই, জাতপাত ছেড়ে ভাতের লড়াই, এটা একমাত্র বামপন্থীরাই লড়ে। সেদিকে বামপন্থীদের দিকে মানুষ আসবে কিনা এটা নির্ভর করছে বামপন্থীদের কাজকর্মের ওপর। তবে এটুকু বলতে পারি, ওই হিন্দু মুসলমান ভাগাভাগি করে হিন্দুরও লাভ হয়নি। এই এনআরসি, এই যে এসআইআর হচ্ছে, দেখো মতুয়া জনগণের অবস্থা খুবই খারাপ, এবং হিন্দুরও লাভ হয়নি, মুসলমানেরও কোনো লাভ হবে না হুমায়ুন বা এই জাতীয় যারা রয়েছে আর কি তাদের সঙ্গে গিয়ে বা তাদের পক্ষে দাঁড়িয়ে। এবং দাদা, আমরা যেটা দেখলাম যে মৌসম বেঞ্জিনুরও তো তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফিরলেন, ফলত একটা যে মালদার যে জনোচ্ছ্বাস সাধারণ মানুষের, সেক্ষেত্রেও কি একটা ভোট ট্রান্সফারের ব্যাপার হতে পারে? হ্যাঁ, দেখো সেটা একটা হতে পারে। বাম কংগ্রেস জোট যদি হয়, হ্যাঁ, এখন বাম কংগ্রেস জোট যদি হয় সেক্ষেত্রে হতে পারে। মুশকিলটা হয়ে যায় কি, অধিকাংশ সময় আমরা দেখতে পাই যে বাম কংগ্রেস জোট হচ্ছে, এই জোটটা হওয়া প্রয়োজন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বাম কংগ্রেসকে ভোটটা দেয়, কিন্তু কংগ্রেসের লোকেরা কিন্তু বামকে ভোটটা দেয় না, কংগ্রেসের ভোটটা চলে যায় তৃণমূলে। এইটা একটা সমস্যার বিষয়। কংগ্রেসের লোকেদের এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, কারণ কংগ্রেসের এমনিতে বোধবুদ্ধি একটু কম আছে।
একটু বোধবুদ্ধি কম আছে, কারণ যখনই এরা দেখে যে একটু উঠছে তখনই মনে করে বিরাট উঠে গেলাম। গোটা দেশে এর আগের বারে যে লোকসভা ইলেকশনের সময় বিজেপির আসার কিন্তু কোনো সুযোগ ছিল না। এটা হচ্ছে সোললি কংগ্রেসের দোষে, কারণ কংগ্রেস কারোর সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্টে যাবে না, কোনো জায়গা ছাড়বে না। মানে কেরলে যেখানে দাঁড়িয়ে মানে ক্যান্ডিডেট রয়েছে, মানে কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেট রয়েছে, সেখানে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়ে দিল। এই সমস্ত অসভ্যতা তো কংগ্রেস করে, মানে ওর তো বলে না মানে স্বভাব যায় না মূলে, ওর ওইটা হচ্ছে একটা সমস্যা আর কি। তো এই জাতীয় ভুল যদি কংগ্রেস করে তাহলে কংগ্রেসকেই মানে ওই একটা এমএলএ একটা এমপি এই নিয়ে থাকতে হবে আর কি। বাম শূন্য থাকলে বামের কিছু এসে যায় না, বাম কিন্তু রাস্তায় আছে, যেভাবেই হোক বাম রাস্তায় থাকার চেষ্টা করে। দুঃখের বিষয় বামের মধ্যে এখন মধ্যবিত্ত লোকজন, মানে এই আমাদের মতো লোকজনের সংখ্যা বেড়ে যাওয়াতে যারা বেশি বকে কিন্তু কাজকর্ম করে না, এরকম একটা সংখ্যা তৈরি হয়েছে। তো এই সংখ্যাটা বেসিক্যালি এই সংখ্যাটা যত আস্তে আস্তে নিউট্রাল হয়ে যায়, যত মেহনতি মানুষ আসে যারা মাঠে নেমে কাজ করবে, তত ভালো, এইটুকু বলতে পারি আর কি। এবং তাতে কংগ্রেসের এবার বোঝা উচিত যে তাকে যদি থাকতে হয় সার্বিকভাবে থাকতে হবে বামের সঙ্গে, আর না হলে ওরকম মুখে বললাম আছি বলে তারপর তৃণমূলে ভোট ট্রান্সফার করলাম, এই জিনিসটা করা খুব খারাপ ব্যাপার হবে।